হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সঙ্গে আমি আজকে একটা রেসিপি শেয়ার করি। তো আমার তো যে কোনো বড়ো সড়ো কোনো রেসিপি বানাতে হলে আমি একবারে কিছুতেই পুরো কাজটা কমপ্লিট করতে পারি না। তো আমি ধাপে ধাপে কাজটা করি। মানে প্রথমে হয়তো কিছুটা প্রসেসিং করে রাখলাম, আবার যখন খাবো তখন হয়তো বাকি প্রসেসিংটা করলাম। তো চলো আজকে বানাবো মোগলাই। তো আজকে রেসিপিটা শুরু করা যাক। যেহেতু আমি আজকে বানাবো চিকেন মোগলাই, তাই চলো প্রথমে চিকেনের প্রিপারেশনটা করে নিই। চিকেনগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবারে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, মিট মশলা এবং লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এবং একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এখানে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এবার তারপরে প্রায় আধা ঘন্টা পরে আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি চিকেনটাকে ভালো করে কষে নেব। এখন কিন্তু দুপুরবেলা, আমি এটা খেয়েছিলাম রাত্রিবেলা মোগলাইটা, কিন্তু দুপুর থেকেই আমি এটার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে একা একা যখন এরকম বড় কোনো রান্না করতে হয়, আমি সবসময় তার কিছুটা প্রিপারেশন আগে থেকে করে রাখি। তোমরাও কি তাই করো? নইলে বড্ড ক্লান্তি লাগে একসঙ্গে পুরো রান্নাটা করতে, আমার তো আর তখন আর ধৈর্যই থাকে না। তো এখানে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষাতে কষাতেই আমি এখানে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য আমি এখানে নুন আর একটু চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়েছে কিনা বোঝার জন্য আমি এই তেল দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মেখে এটাকে মুঠো করার চেষ্টা করব। যদি দেখছি ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা, তাহলে বুঝবো ভালো মতো ময়ান দেওয়া হয়েছে। এবারে তারপরে আমি এটাকে জল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। ময়দাটা বেশ ভালোভাবে নরম করেই কিন্তু আমি মেখেছি, তাতে রুটিটা বেশ ভালো হবে। ময়দাটা মাখা হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা মাখার পরে দেখেছি চিকেন কষাটাও হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই, ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে আলুর তরকারিটা বানিয়ে নেব। আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা একটু ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যেই আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। চিকেন রান্নার কড়াইটা আমি ধুইনি বা চেঞ্জ করিনি, তাতে আলুর তরকারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবারে দরকার মতো নুন এবং হলুদ দিয়েছি, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে বেবি পটাটো ছিল, আমি তাই জন্য সেগুলো দিয়েছি। তোমাদের কাছে ছোট আলু না থাকলে তোমরা যে কোনো বড় আলু চৌকো চৌকো করে কেটে সিদ্ধ করে তারপরে সেগুলো দিতে পারো। আর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ গ্রেভি টাইপের হয়ে গেলে তারপর এটা আমি নামিয়ে নেব। এই পর্যন্ত কাজ কিন্তু আমি দুপুরবেলায় করে রেখেছিলাম। এবারে রাত্রিবেলা আমি এর মশলার প্রিপারেশনটা করছি। প্রথমে একটা ডিম ফাটিয়ে নিলাম এবং তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। তার মধ্যে আমি এই যে মাংসটা বানিয়ে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর নুন। আর একটা ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। চা খাওয়ার যে টোস্ট বিস্কুট হয়, সেই বিস্কুটটাকেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটের গুঁড়োটা দিলে এই মিশ্রণটা একটু বেশ ঘন হবে। তার ফলে কী হবে, পরোটার মধ্যে যখন আমি এই মিশ্রণটা দেবো সেটা আর বাইরে বেরিয়ে আসবে না। এবারে আমি পরোটাটাকে বেশ পাতলা করে বেলে নিচ্ছি। পরোটাটা খুব ভালোভাবে বেলে নিতে হবে, যাতে সাইডগুলো খুব ভালো মতো পাতলা হয়ে যায়। পরোটার সাইডগুলো আঙুল দিয়ে প্রেস করে করে আমি এটাকে ভালো মতো পাতলা করে নিচ্ছি। দেখো ময়দাটা কিন্তু বেশ পাতলা করে বেলা হয়েছে। এবারে এর মধ্যে আমি এই ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি। এবারে পরোটাটাকে আমি চার ধার থেকে ভালোভাবে মুড়ে নেব।
হাত দিয়ে একটু খুব ভালোভাবে চেপে চেপে দেবো, যাতে এটা তেলের মধ্যে দেওয়ার পরে খুলে না আসে। এবারে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে আমি ভেজে নেব। একদম লো ফ্লেমে কিন্তু আমি ভেজেছি এটা, যাতে একটু সময় নিয়ে ভাজা হয় এবং ভেতরে ডিমটাকে খুব ভালো মতো ভাজা হয়ে যায়, নইলে কিন্তু ডিমটা কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে এখন সার্ভ করার পালা। এটাকে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এর সঙ্গে আমি সস আর স্যালাড আর যে আলুর তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি সার্ভ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে এবং কমেন্টস করতে, সবার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।